এক নাম্বার লাভ, লাভগুলো খেয়াল করবেন, কারণ লাভ ছাড়া পাগলও কাজ করে না। বাস ঠিক আছে, লাভ ছাড়া পাগলেও কাজ করে না। দুনিয়ার এক নাম্বার লাভ হলো হায়াত বেড়ে যাবে। রিভাবটা একটু কমায় দেন। বলেন দান করলে কি হবে? কথা বলতে হবে ভাইজান। হায়াত, আপনার এখানে হায়াত বেড়ে যাক, এটা সবাই চান? আল্লাহ কবুল করেন। দুই নাম্বার ফায়দা, উপকার, রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। কি করলে? দান করলে। কিসের পক্ষে দান করবেন? মাদ্রাসা, দ্বীনকে জিন্দা রাখার জন্য। দুই। তিন নাম্বার, পাহাড় বরাবর কোনো মুসিবত থাকলে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া আপনাকে হেফাজত করবেন। চার, আপনার দানের বরকতে কবরস্থ যারা, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাদের আযাবকে বন্ধ করে দিবেন। কয়টা হলো? খবর নেই। আখেরাতে কি পাইবেন? হাদিস শরীফে নবী বলেন, কিয়ামতের দিন কোনো এক বান্দার ব্যাপারে আল্লাহর ফাইনাল ফয়সালা হবে, জাহান্নামী একে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতা যখন নিয়ে রওয়ানা হবে, তখন ওই বান্দা পেছনে তাকাবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা, আমার এই বান্দা পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে, জানি না তো কেন তাকায়। আল্লাহ বলে, দাঁড়াও, এই বান্দা পেছনে তাকাইয়া দেখে আমি একটু দয়া করিনি, তো আমি দয়া যে করব এর একটা উপায় দরকার, রাস্তা দরকার, সূত্র দরকার। এর মধ্যে এমন কোনো গুণ আছে কিনা যেই গুণে আমি দয়াটা বাস্তবায়ন করতে পারি। দেখো, জীবনে কোনোদিন কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখছে কিনা, কোরআন তেলাওয়াত করছেনি? ফেরেশতারা তদন্ত করে আমলনামা খুঁজে দেখবে কোনো কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলবে, তা এবার দেখো কোরআন ওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক আছেনি? কোরআনওয়ালা কারা? একটু আগে আবরার সাহেব বলে গেলেন ইলমের ব্যাপারে। কোরআন হাদিসের ইলম যাদের কাছে আছে এরা আলেম। এক বচন বহু বচন হলো উলামা। ওলামা দুই দল। ওলামা কয় দল? নবীজির ভাষায় দুই দল, আর আমগো জমিনের ভাষায় ওলামা বহু দল। যত রাজনৈতিক দল, প্রত্যেক দলে এক দল ওলামা আসেনি? এই দল না, রসুলের হাদিস মতে ওলামা দুই দল। আওয়ামী লীগের মধ্যে ওলামা কি? বিএমপির ভিতরে দল, জাতীয় পার্টিতেও আছে, সব দলে ওলামা আছে। চিন্তা করছে ওলামা না থাকলে আর আগানো যাবে না। রসুলের ভাষায় ওলামা দুই দল, এক দল হক আর এক দল বাতেল। হ্যাঁ, এবার তদন্ত করে দেখবে আলেমদের সাথেও সম্পর্ক নাই। এবার আল্লাহ বলবে, এবার কি করি? আমি তো রহমান এবং রহিম। দেখো ওর এমন কোন বন্ধু আছে কিনা যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। ফেরেশতারা এবার তদন্ত করে বলবে, হ্যাঁ, এই বান্দার একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক এর নাই, এর বন্ধুর সাথে আলেমের সম্পর্ক আছে। আল্লাহ বলবেন, এর বরকতে আজ আমি আমার পাওয়ারে একে জান্নাতে নিয়ে যাও, দিয়ে দিলাম।